কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম আমার মেয়ের অন্নপ্রাশনের পার্ট 2 এর ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। হয়তো একটু দেরি হয়ে গেল, কিন্তু পার্ট 2 এর ভিডিও কিন্তু চলে এসেছে। আর সেদিন না ভালো করে ভিডিওই করতে পারিনি, কারণ এত মানুষ আমার বাড়িতে এসেছে, সবার সাথে ঠিক করে কথা বলতে হবে, সবাইকে আপ্যায়ন করতে হবে। হাজার হোক নিজের মেয়ের অনুষ্ঠান বলে কথা, মা বাবা হিসেবে তো একটা দায়িত্ব থাকেই। আর তার মধ্যে দিয়ে যেটুকু ভিডিও করতে পেরেছি। আর এই যে এখন আমি ফটোটা তুলছি, তো এই ভাইটা আমাকে বলে, মানে তখন না অত চাপটা আসেনি, মানে মানুষজনের চাপটা তখন অত হয়নি। তো ভাইটা বলল যে বৌদি তুমি কিছু ফটো তুলে নাও, নাহলে কিন্তু পরে আর সময় পাবে না। তো হ্যাঁ, সত্যি ভাইটা একদম ঠিকই বলেছে, পরে একদমই সময় পাইনি ফটো তোলার। মানে ওই হয় না সবার সাথে সাথে যে সমস্ত ফটো তোলাগুলো গ্রুপ ফটো, ওইগুলো মানে সিঙ্গেল ফটো মানে সত্যি পরে আর তুলতেই পারিনি। আর আমি নিজেও অনেক প্ল্যান করেছিলাম যে এইভাবে পোজে ফটো তুলবো, ওই পোজে ফটো তুলবো, কিন্তু সেসব কিছুই হয়নি, মানে হয়ে ওঠেনি। তো আমার একটা পরিচিত দিদি আছে, তারও মেয়ের অন্নপ্রাশন ছিল 2 দিন পরে। তো তাকে আমি বলে দিয়েছিলাম যে দিদি দেখো, আমার ক্ষেত্রে এই ভুলটা আমি করে ফেলেছি, তুমি প্লিজ এই ভুলটা করো না। আর তোমাদেরকেও বলছি, যাদের বাড়িতে কোনো অনুষ্ঠান, তোমরা নিজেরা যেই প্ল্যানে মানে যেভাবে ফটো তুলতে চাও তুলে নেবে আগে, কারণ পরে না একদম সময় হয় না। এখন একে একে সবাই চলে আসছে, আর এই যে বৌদিরাও চলে এসেছে। আর আমার মেয়ের অন্নপ্রাশনের তারিখটা ছিল 17ই মার্চ, রবিবার। ওই দিন কিন্তু ট্রেনের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, অনেক ট্রেন বাতিল ছিল, তারপর একটা চাকরির পরীক্ষাও ছিল। আমরা তো মানে বলতে পারো যে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম যে সবাই আসতে পারবে তো ঠিকঠাক করে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি, সবাই এসেছে, মানে যাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম ওই অসুবিধার মধ্যে দিয়েও সবাই এসেছে। আর তাদের এই উপস্থিতি কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা আমার পরিবারকে, আমার মেয়েকে কতটা ভালোবাসে। আর হাতে গোনা 3-4 জন বলতে পারো যারা আসেনি। তো কি আর করার, নিশ্চয়ই তাদের পার্সোনাল কোনো অসুবিধা আছে নিশ্চয়ই। তো ঠিক আছে, আর যারা এসেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এখন এদিকে বাবা আর মেয়ের ফটো তোলা হচ্ছে। রিপনের তো এত সময় ফ্রি ছিল না, তো এতক্ষণ পরে ফ্রি হলো, কটা ফটো তুললো, কারণ বাড়িতে অনুষ্ঠান, একটু তো ব্যস্ত থাকবেই। আর এদিকে রিপনের সমস্ত বন্ধুরাও চলে গেছে, আর ওরা একটা খুব বড় একটা টেডি দিয়েছে, আর তার সাথে একটা সুন্দর পায়ের তোড়া দিয়েছে। তো সেটা ওই সিংহাসনের উপরে রাখা হয়েছিল। ঠিকঠাক করে কারোর সাথে কথা বলতে পারিনি, তো আজকে তো আমি কথা বলতেই পারছি না। তাও এই দেখো, এই যে বৌদি, আমার বান্ধবী, একটা বান্ধবী, হয় না অনুষ্ঠানের মধ্যে কারোর সাথে কথা বলা, তাও চেষ্টা করবো ভয়েস দিয়ে দেওয়ার, মুখে কথা বলা সম্ভবই না। সবাই দেখে নেবে। ভেবেছিলাম মেয়ের অন্নপ্রাশনে খুব ভিডিও করব ব্লগের জন্য, কিন্তু সেসব তো আর কিছুই হয়নি, প্রচণ্ড ব্যস্তই ছিলাম। কি আর করা যাবে, কিছু তো আর করার নেই, সেই দিনটা তো চলেই গেছে। তো যাই হোক, এখন বিকেল 4টে বেজে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে মেনুতে কী কী ছিল একবার একটু বলে দিই। ভেজিটেবল চপ, সস, ভাত, মুড়িঘণ্ট, ডাল, চিপস, কাতলা কালিয়া, স্যালাড, মটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, পান, আর রয়েছে আইসক্রিম। অবশেষে আমি, মা, রিপন খেতে বসেছি, আর সবাই খেতে বসেছে। তুমি আর দুই বিছানা সবার শেষে এখন বাড়ির সবাই ফটো তোলার সময়ই পাইনি, সুযোগই পাইনি, তো এখন সবাই তুলছে। আমি এখন পরীক্ষা দিয়ে বাড়ি আসলাম। এই যে এদিকে মেয়ের হচ্ছে ফটোশুট, কিন্তু আমার মেয়ের প্রচন্ড ঘুম পেয়ে গেছে। তো আজ হচ্ছে সোনার অন্নপ্রাশনের দিনের সন্ধ্যাবেলা, সেইভাবে সেজেগুজে ভিডিও করার মতো পরিস্থিতিই নেই। তো সবাই ভাবলাম রয়েছে যেখানে, তাই জন্য গিফটগুলো আনবক্সিং করে নিই। আর এই যে আমার বাবাও চলে এসেছে, তো এইবার সবাই মিলে
গিফট দেখবো কি কি পেয়েছে আমার সোনা। দিদি এখন গিফটগুলো আনবক্সিং করছে আর মামুনি নিয়ে আসছে। এই যে সব টেডি রয়েছে এখানে, টেডি আরো অনেক সমস্ত গিফট। এই যে একটা বড় টেডি, এটা দিয়েছে রিপনের বন্ধুরা, আরো সব মামুনি নিয়ে আসছে। স্পেশাল দিনে কিছু ফটো দিয়ে রাখলাম, আর সব ফটো তো দেওয়া সম্ভব না। আর আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। সবসময় পাশে থাকো। তাহলে আজকের মতন টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। টাটা।